নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সম্মেলন। এই মুহূর্তে গোঘাটের হাজিপুর এলাকায় অর্জুন এরিয়া এলাকায় যে একটি পুকুরে দুটি দাঁতাল হাতি কিন্তু ইতিমধ্যেই রয়েছে। সেই হাতি দেখতে গ্রামবাসীরা ভিড় জমিয়েছে। সেই ছবিটা আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। সংবাদ সম্মেলনের লাইভ দেখতে পাচ্ছেন। প্রচুর পরিমাণে কিন্তু মানুষ এখানে উপস্থিত হয়েছে হাতি দেখার জন্য। কিন্তু এই হাতিগুলি কোন জায়গা থেকে এলো, কিভাবে এলো, এই গ্রামের মধ্যে ঢুকলো, সেটি কিন্তু এখনো পরিষ্কার না। সেই কারণে কিন্তু আমরা আরামবাগ ফরেস্ট রেঞ্জার তার সঙ্গে কথা বলবো। তিনি কি জানাচ্ছেন আপনাদেরকে শোনাবো। আমি শোনাবো, সরাসরি লাইভে দেখাবো আপনাদের। আমরা কিন্তু হাতি দেখানোর চেষ্টা করব আপনাদের সরাসরি লাইভে দেখাচ্ছি ছবিটা। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, পুকুরের বনটি দেখতে পাচ্ছেন, এই বনের ভেতরে কিন্তু দুটি দাঁতাল হাতি আছে। সেই হাতিকে দেখতে কিন্তু এলাকার লোকজন উপস্থিত হয়েছে, যারা হাতি দেখবেন বলে ভিড় জমিয়েছে। দেখাচ্ছি হাজিপুরের অর্জুন গেরিয়া এলাকায় আমরা সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি, হাতি দেখানোর চেষ্টা করব। অবশ্যই যারা লাইভে দেখছেন, আমরা এখানে একটু রেঞ্জারের সঙ্গে কথা বলবো, আমাদের যে ফরেস্ট রেঞ্জার। বলছি, মোটামুটি আপনাদের কাছে কখন ইনফরমেশন এলো, কিভাবে? একদম আর্লি মর্নিং এ খবরটা এসছে যে হাতি ঢুকেছে এখানে এই অর্জুন গড়িয়াতে। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। আমরা বন বিভাগের কর্মচারীরা এখানে রয়েছি, নজরে রেখেছি ওদেরকে। কিভাবে, কোথা থেকে এসেছে এখনো বোঝা যাচ্ছে না, তবে সম্ভবত এটা পশ্চিম মেদিনীপুর পড়ে তো। হ্যাঁ, এটা পশ্চিম মেদিনীপুর, সম্ভবত ওদিক থেকে আসতে পারে, ধারণা এটা। হাতির এখন কন্ডিশন কি আছে? হাতি এখন শান্ত অবস্থায় রয়েছে এই পুকুরের মাঝে, এই জঙ্গলটাতেই রয়েছে। দুটো হাতি আছে। দুটি কি দাঁতাল হাতি না অন্য? হ্যাঁ, দাতাল তো একটা এখন পর্যন্ত সামনে থেকে আমরা দাতাল দেখতে পেয়েছি, আর একটা একটু ছোট সাইজের আছে, ঝোপে আছে বলে এখনো ঠিকঠাক বোঝা যাচ্ছে না, তবে ওটাও টাস্কার হতে পারে। এখানে যে মানুষজন ভিড় জমিয়েছে, এটা তো কিছু ক্ষয়ক্ষতিও করতে পারে হাতি। না, আমরা সেটাই মানুষকে সচেতন করছি সকাল থেকে, যাতে কেউ ওই কাছাকাছি না যায়, দূরে যেন থাকে। আমরা এবং পুলিশও আছেন, পুলিশও সেইভাবে মানুষকে কন্ট্রোল করছে। আপনাদের কোনো হাই অথরিটি কি আসছে, তারা রাস্তায় আছে। বের করে চেষ্টা তো করা হবে, বের তো করতেই হবে। আর সন্ধ্যের পর হবে না এখনই দিনের আলোয় করে? আমি এটা নিয়ে এখনই কিছু বলতে পারবো না। আমার হায়ার অফিসাররা এসে যেমন ডিসিশন নেবেন সেই অনুযায়ী কাজ হবে। আমরা ফরেস্ট রেঞ্জার আরামবাগ ফরেস্ট রেঞ্জারের সঙ্গে কথা বললাম। দাদা, কখন দেখলেন আপনারা? ভোর 4টের সময় দেখেছি। কি দেখলেন? হাতি দুটো আসছিল মাঠ থেকে, দেখেছিলাম যে ঢুকে এখানে আসলো, দিয়ে আমরা দেখলাম যে বনতে খবর দিলাম। কটি হাতি? দুটি হাতি, গ্রামটার নাম কি? উজিন গেড়িয়া, অনিল সরেন। দাদা, মোটামুটি কখন দেখেছেন? ওইটা 5:30টার সময়, 5:30টার সময় আসছিল। মাঠে একজন জমি পাচ্ছিল, সে চিল্লাতে, সে কোদাল ফোদাল ফেলে ছুটে পড়ে এবং চিল্লাতে আমি ওইদিকে পায়খানা বসতে গেছিলাম জঙ্গলে, আমাদের পাশের গ্রামে জঙ্গল, ময়নাডাঙ্গাই বাড়ি আমার। পাশের গ্রামে এসে এখন বনেতে ঢুকে আছে। আতঙ্কিত আছেন? এরকম আতঙ্কিত হবে, এরকম হাতি কোনো বছর আসেনি, দেখাই যায়নি। এদিকে আসলে তো এমনি আতঙ্ক, ক্ষয়ক্ষতি হবে, মানুষকে ভয় লাগছে আর লাগছে। কে প্রথম বা কারা দেখেছিল? প্রথম মধ্যে মাঠে যে চাষি পাচ্ছিল সেই চিল্লাতে, তারপর আমি গিয়েছিলাম মাঠে, সে এবার চিল্লাতে আমি বাইরে বন থেকে বেরিয়ে দেখছি না হাতি দুটো আসছে। কোনটা দিয়ে আসছিল? আসছিল বলতে ওই কয়েক পুকুর, একটা পুকুর আছে এই সিধে একবারে আসছে, এসে ঢুকেছে। কারোর জমিতে ক্ষয়ক্ষতি? জমিতে ক্ষয়ক্ষতি তো হয়েছে, আমার নিজের হয়েছে জমিতে। 16 কাঠা, একটা 7 কাঠা জমি, একটা 16 কাঠা জমির উপর দিকে এসছে। আলু চাষ ছিল। আপনার জমিটা? হ্যাঁ হ্যাঁ, টোটালটা কি আলু? হ্যাঁ টোটালটাই আলু। এবার আরো আগের ওই দিকে মেরে মেরে আসছে নিশ্চয়। মানে আপনি কি দেখেছেন আপনার জমির উপর? হ্যাঁ গেছিলাম জমি দেখতে, এখান থেকে এসে বনে ঢুকে যেতে, তারপর জমি দেখতে গেছিলাম। জমিতে মারা আছে। দুটোতেই আলু আছে? দুটোতেই আলু। কি আলু লাগে? জ্যোতি। কত টাকার ক্ষয়ক্ষতি?
প্রায় ওরা তো সরুভাবে আসছে, মিনিমাম 20-25 হাজার টাকা হয়ে যাবে মনে হচ্ছে, সরুভাবে আসছে। হ্যাঁ হ্যাঁ, আমার শুধু আমার 16 কাঠা লম্বা জমি, তো এই মাথা গেছে মনে, আর একটা 7 কাঠা। পুরো কি ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে চলে হ্যাঁ, গেছে থেতো করে দিয়ে চলে গেছে একবারে। আলুগুলো? হ্যাঁ, সে কিছু কুড়িয়ে নিয়ে আসা হয়েছে উপরে, যেগুলো থেতো হয়ে গেছে সেগুলো তো আনা যায়নি, যেগুলো সাইড হয়ে বেরিয়ে গেছিল সেগুলো নিয়ে আসা হয়েছে। মানে এই যে হঠাৎ করে আপনাদের এলাকায় হাতি বেরিয়েছে, এর আগে কি কখনো দেখেছেন? না না, এরকম দেখিনি। আর আগে হয়েছে আরামবাগে শুনেছি, এইদিকে গেছে দেখেছে শুনেছি, এইদিকে গেছিল শুনেছিল, দেখিনি দেখিনি, এই প্রথম দেখুন আমার লাইফে। কিভাবে চাষ করেছেন? ঋণ নিয়ে না না, ঋণ নিয়ে চাষ তো, এই সমবায়। কত টাকা নিয়েছেন? 50,000 টাকা নিয়েছিলাম। কোন সমবায় থেকে নিয়েছেন? আমাদের পাওয়া। আপনার নাম কি? আমার নাম শেখ গোলাম আম্বিয়া। কোথায় বাড়ি? ময়নাডাঙ্গা। ময়নাডাঙ্গা। কোন গ্রাম পঞ্চায়েত? হাজিপুর। অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে নাকি এমনি এই হাতির উপর যাতায়াতের ফলে? হ্যাঁ, ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে ধরুন যদি হাতি না বেরোয় তাহলে আপনাদের কি চিন্তা বেড়ে যাবে? হাতি না বেরোলে তো চিন্তাটা কমবে, এখানে এই তো সব আলু এরকম ভাবে যদি আবার পরিবর্তন হয় তাহলে আরো মানুষের, ধরো আজকে আমার হয়েছে, কালকে আরো পরবর্তী মানুষের ক্ষতি হবে, আর হবে। এমনিতেই এবছর আলুর খুবই অবস্থা খারাপ, এরকম ভাবে নষ্ট হলে তো চাষির মাথায় হাত পড়ে যাবে। আমরা আরো বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো। আমরা এখানে দেখাচ্ছি অনেক মানুষ কিন্তু এখানে একত্রিত হয়েছে। আপনি তো প্রধান, আহ, আজ পর্যন্ত কখনো এই এলাকায় এইভাবে? না, এইভাবে হাতি আসে না। গত বছর শুনেছিলাম এইদিকে হাতি আরামবাগ পর্যন্ত গিয়েছিল, পায়ের দাগ ছিল, কিন্তু হাতি মানে ফিল্ডে আমরা দেখি না, বেরিয়ে গিয়েছিল। এখানে তো অনেক চাষির ক্ষয়ক্ষতি হয়েছে বলছেন, কিভাবে বা পঞ্চায়েতের পক্ষ থেকে তাদের পাশে? হ্যাঁ, চাষির ক্ষয়ক্ষতি হলে পঞ্চায়েত পক্ষ থেকে তাদের ভিজিট করা হবে, নিশ্চয়ই মানে উপর মহলে জানানো হবে, ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে যতটা সম্ভব চাষির পাশে দাঁড়ানো গ্রাম পঞ্চায়েতের কর্তব্য সেটা করবে। আমার নাম সহরাব মন্ডল, হাজিপুর গ্রাম পঞ্চায়েত। আমরা দেখাচ্ছি আস্তে আস্তে কিন্তু ফরেস্ট দপ্তর ঠিক দেখাচ্ছে এই পুকুরটির পাশ থেকে কিন্তু মানুষজনকে ইতিমধ্যেই আস্তে আস্তে সরাচ্ছেন এবং নির্দেশ দেওয়া হচ্ছে যে কেউ যাতে না আওয়াজ না করে, কারণ আওয়াজ হলে হাতি যে ভেতরে আছে এই হাতিগুলি উত্তেজিত হয়ে পড়বে, তারা বেরিয়ে পড়তে পারে এবং বেরিয়ে পড়লে কিন্তু অনেক মানুষ কিন্তু সমস্যায় পড়তে পারেন। এবং যেটা আমাদের আরামবাগ ফরেস্ট রেঞ্জার যিনি জানালেন, তাদের উচ্চতর যারা আধিকারিক তারা কিন্তু ইতিমধ্যেই আসছেন এই জায়গায়। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন, সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন। আমরা অনেক দূর থেকেই ছবিটা দেখানোর চেষ্টা করছি, আর সামনে যাওয়ার যেতে বারণ করা হচ্ছে। যদি কোনো কারণে হাতি বেরিয়ে যায়, যেহেতু আবার দুটি হাতি, তখন কিন্তু সমস্যায় পড়তে হবে। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন। আমরা আরো মানুষজনের সঙ্গে কথা বলবো। আপনাদের চাষের না, জমি আমার কোথায় এখানে এখানে? চাষ নেই। আমরা দেখছি আরো কতটা কি সামনে যাওয়া যায়। একদম দেখতে পাচ্ছেন দুদিকে আলু লাগানো হয়েছে, এই আলুর চাষ হয়েছে। এই আলু চাষের ওপর দিয়ে কিন্তু দুটি হাতি কিন্তু এই জঙ্গল, এই পুকুরের যে বন, এই পুকুরের বনে কিন্তু ঢুকেছে। সেই কারণে কিন্তু অনেক মানুষের যে জমির যে ফসল বলা চলে আলু, এক প্রকার নষ্ট হয়ে গেছে। তারা কিন্তু বললেন এই যে আপনাদের জমি আছে নাকি, জমির ওপর দিয়ে গেছে নাকি হাতি, দেখতে পেলেন? হ্যাঁ, দেখতে পেয়েছি। হ্যাঁ, ওখানটা থেকে ওই যে ওখানটা তো চলুন আপনাদের যারা লাইভে আছেন তাদেরকে লাইভ দেখিয়ে দেবো। হাতি দেখা যাচ্ছে, এখানে মানুষজন বলছে
হাতি দেখতে পাওয়া যাবে। দেখা যাক হাতি দেখাতে পারি নাকি আপনাদের। সকালে কিন্তু আমরা হাতির ছবি করেছি। একটাই আছে একদম খুব ধীর গতিতে দেখা যাচ্ছে একটি হাতির, কিন্তু বোঝা যাচ্ছে দূর থেকে। আপনারা যারা লাইভ দেখছেন কতটা কি বুঝতে পারছি না, তো এখান থেকে আমরা সামনে থেকে কিন্তু দেখতে পাচ্ছি হাতিটা কিন্তু ল্যাজ নাড়ছে। এই তো একদম সামনে দেখা যাচ্ছে, একদম সামনে দেখুন, দূর থেকে দেখাচ্ছি। ঠিক এই জায়গাটায় কিন্তু হাতিটি আছে। ঠিক এই জায়গাটিতে একটি হাতি লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গাটায় কিন্তু দেখা যাচ্ছে। মানুষ কিন্তু যত সময় বাড়ছে তারা কিন্তু ভিড় জমাচ্ছেন, কিন্তু বন দপ্তরের পক্ষ থেকে তাদের কিন্তু পুকুরের সামনে যেতে দেওয়া হচ্ছে না। অবশ্যই সুরক্ষার নিরিখে কিন্তু যেতে বারণ করা হচ্ছে। যখন তখন কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে, সেই কারণে বন দপ্তর আটকে দিয়েছে। আপনারা সামনে থেকে দেখেছেন পুরো? হাতি আসছে বলে বলে হাতি আসছে, দুটো হাতি আসছে। তখন তখন কটা কটা তখন বাজে প্রায় 6:10-15 হবে। তখন আমাদের ওখানে আয়ের মাঠ আছে, ওই মাঠ থেকে দুটো হাতি উঠে আসছে। আমরা সব রাস্তা দিয়ে যাচ্ছিলাম, গরু টরু বার করছিলাম, দেখে এবার বলছি যে হাতি আসছে, হাতি আসছে, দুটো হাতি আসছে বলে বলে চেঁচাচ্ছিলাম। তবে যে রাস্তা সাইড হয়ে গেছিল, তারপরে হাতি ওই মাঠ থেকে উঠে রাস্তায় উঠলো। ওখানে একটা মোড়াম রাস্তা আছে, মোড়াম থেকে উঠে এই রাস্তা দিয়ে ধরে এসে এইদিকে এসে নেমেছিল, এসেই বনে এসে ঢুকেছে। হ্যাঁ, চাষবাস আছে, আমরা চাষবাস করি। আপনার জমির উপর দিয়ে হাতি যাচ্ছে? না, আমার জমির মধ্যে যাই না হাতি, তো পাশের জমি গেছে। কি নাম আপনার? আমার নাম অসিত দাস। এই দেখুন হাতিটা, আমি সোজাসুজি দেখাচ্ছি একবার। হুম। বোঝা যাচ্ছে কিন্তু হাতিটি দাঁড়িয়ে আছে, এই যে নড়ছে, ল্যাজ নাড়াচ্ছে, কখনো পা নাড়াচ্ছে। এই যে একজন উঠছে, হ্যাঁ, একজন উঠে দাঁড়িয়েছে, এই যে দুটোই আছে। খুবই বড় আকারের দুটি দাঁতাল হাতি এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে কিন্তু দুটি হাতির মধ্যে একটি হাতিকে নজরে পড়েছে। দেখাচ্ছি ছবিটা। এই যে হাতিটি কিন্তু নড়াচড়া করছে এবং দাঁড়িয়ে আছে হাতিটি। একদম সরাসরি লাইভে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সেই ছবি। দেখাচ্ছি, আরো একবার দেখানোর চেষ্টা করছি। যারা একটু ভালো করে নজর রাখবেন লাইভে, তারা কিন্তু ঠিক বুঝতে পারবেন এই এই মুহূর্তে হাতির অবস্থানটি। দেখাচ্ছি ছবিটা। বন দপ্তরের একের পর এক কর্মী এবং আধিকারিকরা কিন্তু এখানে পৌঁছাচ্ছেন, সেই ছবিটাই আমরা সরাসরি লাইভে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন
যখন হাতি বেরোবে এখান থেকে তখন কিন্তু এই অ্যানাউন্সমেন্ট করা হবে, যে মানুষজনকে সতর্ক করার জন্য কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হবে। সেই কারণে কিন্তু ইতিমধ্যেই বন দপ্তরের পক্ষ থেকে এই যে অ্যানাউন্সমেন্ট, যে ঘোষণাপত্রের একটি ছোট মাইক কিন্তু ইতিমধ্যেই আনা হয়েছে এখানে। মানুষকে কিন্তু বেশি সামনে আসতে দেওয়া হচ্ছে না। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা আবারও লাইভে আসবো বিভিন্ন খবরাখবর নিয়ে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।